الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমাদের হায়াত, তোমাদের মৌত, তোমাদের জীবন এটা শুধু আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এটাকে তোমরা চিরস্থায়ী মনে করিও না, এটা হলো একটা পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে সেই সফল আইয়ুকুম আহসানু আমালা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর তাকওয়া রেখে বেশি বেশি নেক কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বেশির মধ্যে আহসানু আমালা, অধিক সুন্দর, অধিক কলবওয়ালা, অধিক সুন্দর কলব অন্তর নিয়া এবং ইখলাসের সাথে যে ব্যক্তি ইবাদত করবে, ওই ধরনের ইবাদতের মাধ্যমে তাকে সফলতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু সেজদা দিলেন আর মসজিদ থেকে বাইরে হইয়া যত অন্যায় আর অত্যাচার করবেন, এগুলো কোনো কাজে আসবে না। তৃতীয় নাম্বার আয়াতের মেজদাক হলো তোমাদের জীবনের মধ্যে তোমরা যে ভুলগুলো করো তার কর্মের প্রতিফল হিসাবে দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিপদের মধ্যে ফেলা হয়। শুনে রাখো, শুধু তাই নয়, তোমরা এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা ওয়ায়াফু আন কাসীর, আর আল্লাহ পাক হলেন অধিক পরিমাণ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে মুবারাকের মধ্যে চমৎকার তথ্য রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাসুরাত যুনুবাল আবদি ওয়া লাম ইয়াকুন লাহু মা ইউকাফিরুহা মিনাল আমালি ইবতালাহুল্লাহু বিল হুজনি লিইউকাফিরুহা আন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ জীবনের মধ্যে কোনো বড় ভুল করে ফেলে, বড় পাপ করে ফেলে, তার প্রায়শ্চিত্ত স্বরূপ তার জীবনের মধ্যে এমন কোনো নেক আমল নাই যেটার মাধ্যমে কি করবে, এদিক সেদিক করে তাকে ক্ষমা করে দিবে। তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে বিপদ আপদে ফেলেন। ওই দুনিয়ার মধ্যে বিপদ আপদে এই জন্য ফেলেন, তার জীবনের মধ্যে যে বড় পাপ আছে, ওই পাপের কাফারা স্বরূপ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য বড় বিপদের মধ্যে ফেলে দেন। চট্টগ্রামের ভয়াবহ অবস্থার বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন। বিশেষ করে শহর অঞ্চলটাতেও গত সপ্তাহে ভারী বর্ষণের কারণে ব্যাপক আকারে, বিশেষ করে চট্টগ্রামের 3 ভাগের 2 ভাগেই পানিতে ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর গ্রাম অঞ্চলগুলোতে এখনো দুর্ভোগের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এবং যারা এখনো বিপদের মধ্যে আছেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক আলোচনা, আজকের আলোচ্য বিষয় হলো বিপদে আপদে দুর্যোগ বিভিন্ন সময় বন্যায় প্লাবিত হয়। গত বছর 24-25-এর বন্যা আমাদেরকে খুবই বেশি ক্ষতি করেছে না? বাঁধ ভাঙার কারণে আমাদের কুমিল্লার মধ্যে বিশাল একটি প্রভাব ফেলেছে। এছাড়াও ফেনীতে সহ বিভিন্ন অঞ্চলগুলোতে বিশাল ক্ষতি হয়েছে। তো এই কঠিন মুসিবতগুলো শুধু বন্যায় ক্ষতি যে হয় তা নয়, আমাদের জীবনে অনেক রকমের বিপদ আপদ আসে না? কথা বলেন না, আসে না? এই বিপদে আপদে আমাদের অবস্থানটা কেমন হবে? আর বিপদ আপদ দেন কে? একটু জবান খুলে বলেন না, বিপদ আপদ দেন কে? তাহলে আমরা, আল্লাহ পাক যদি দিয়ে থাকেন, ওগো রব্বে করিম, আপনি কেন দেন? আল্লাহ, আমরা তো জানেন আপনার আযাব সহ্য করার ক্ষমতা আমাদের, তাহলে আমরা এই দুর্বলদেরকে আপনি এই কঠিন পরীক্ষার সম্মুখীন করে দেন আল্লাহ। আপনার দুর্যোগ এগুলো তো সহ্য করার ক্ষমতা আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই অবস্থায় কি করবে বান্দা কি করবে সেগুলো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন।
সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহু আকবার বলি। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার যে অর্থাৎ বান্দাদের উপরে যে কল্যাণ দেওয়া হয়, এই কল্যাণগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের পরের অংশের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। বান্দারে, এ দুর্যোগ যা কিছু আসে এগুলো তোমরা যে অপকর্মগুলো করো, দুনিয়ার জমিনে মন্দগুলো করো, এই মন্দের প্রতিফল হিসাবে দুনিয়ার মধ্যে এই ধরনের পরীক্ষার সম্মুখীন আমি আল্লাহ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যখন তোমাদের কোনো কল্যাণ আসে, তোমরা নিয়ামত পাও, এই নিয়ামতগুলো একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আর তোমরা জমিনের মধ্যে যা অন্যায় পাপাচার, তোমরা যে জুলুম করো, অত্যাচার করো, গুনাহ করো, এগুলোর প্রতিফলন স্বরূপ তোমাদের কর্মের ফল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বিভিন্ন পরীক্ষায় তোমাদেরকে ফেলে দেই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। পৃথিবীতে অথবা তোমাদের ব্যক্তি জীবনে যে বিপদ আপদ আসে, এগুলো তোমাদের উপরে যে বিপদ আপদ আসে, এই সবগুলো লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ আগে থেকেই লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কখন পৃথিবীর মধ্যে কি হবে না হবে লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে আমাদের জীবনে কি হবে না হবে সবকিছু আল্লাহর দরবারে লিপিবদ্ধ আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে বিপদ আপদগুলো আসে এগুলো তোমাদের কর্মের ফল, আর আল্লাহর কাছে আল্লাহ ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ হলেন অধিক পরিমাণ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা? একদম নরমালি আমি যদি বলতে যাই, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
যত কল্যাণ আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, এবং যত অকল্যাণ হয়, পরীক্ষার মধ্যে তোমাদেরকে ফেলা হয়, এগুলো তোমাদের কর্মের ফল। দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে অথবা তোমাদের জীবনে যে বিপদ আপদগুলো আসে এগুলো পূর্বেই লিপিবদ্ধ আছে কিতাবের মধ্যে, লৌহে মাহফুজে। কোথায়? লৌহে মাহফুজে। ওইখানে বলা আছে তোমাদের কর্মের ফল, আর এখানে বলা আছে শুধু তোমাদের কর্মের ফল তা নয়, এটা পূর্বে কিতাবের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে বলা আছে, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে তোমাদের জীবনে যেই বিপদ আপদগুলো আসে এগুলো তোমাদের কর্মের ফল, আল্লাহ অধিক ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? এই তিন আয়াতের মেজদাককে আমরা যদি একত্রিত করি, মূল সারমর্মটাকে যদি একত্রিত করি, প্রথম যে জিনিসটাকে আমাদের উপলব্ধি করতে হয়, পৃথিবীতে যত নিয়ামত আছে এ সবগুলো কার? এ আওয়াজে মানি না, সকলে জবান করে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ জবান খুলে বলেন, এই জমিনের মধ্যে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের এই নিয়ামত দিয়েছেন যে তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার, তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করে দিই আমি আল্লাহ, বিপদে ফেলি। এই বিপদের মধ্যে যে ফেলি এগুলো তোমাদের কর্মের ফল। তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে বলা আছে তোমাদের কর্মের ফল, বাট আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলা ছিল লৌহে মাহফুজে লিপিবদ্ধ, তার মানে কি হবেন না হবেন, পৃথিবী যখন এ ধ্বংস হয়ে যাবে তারপরও কি হবেন না হবেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সব কিছু জানেন তিনি কে? সব কিছু জানেন তিনি কে? আপনার আমার হায়াত কেমন দিন আছে, কতদিন আছে, আপনার আমার জীবনে বিপদ কেমন আসতে পারে, কেমন আসতে পারে না, কখন বিপদ কোনটা কাটতে পারে, কোনটা বিপদের সম্মুখীন আমি ক্ষতিগ্রস্ত হব, এই সব কিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ। সেজন্য আমাদেরকে সর্বদা আল্লাহমুখী হওয়া প্রয়োজন। কি মুখী হওয়া প্রয়োজন? আল্লাহমুখী হওয়া প্রয়োজন। আল্লাহ, এই বিপদটা আসছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নেই। আল্লাহ, আল্লাহ এই বিপদটা আসছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। যারা পৃথিবীতে আল্লাহ ওয়ালা হয়েছেন তাদের সবসময় চিন্তা ধারণা আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যে যত বেশি সফল হয়েছে তার পূর্বের দিকে চিন্তা করে দেখেন, তার ইতিহাস, তার ব্যাপারে জেনে দেখেন। আমরা সফলতা বলতে বুঝি যার বাড়িতে বড় দালান আছে, যার ব্যাংকের মধ্যে অ্যামাউন্ট বেশি আছে, এটা দুনিয়াবি সফলতা হলো। ইহকাল আর পরকালীন কল্যাণ, এটা কল্যাণময় হয় না। কল্যাণময় কোনটা হয়? যে হালাল রুজি উপার্জন করে এবং হালাল পথে ব্যয় করতে পারে। সন্তান হলো নেককার, তার কাজকর্মগুলো হলো নেক কাজ, এগুলো হচ্ছে আল্লাহ ওয়ালা। আর এছাড়া যদি আপনি একবারে পৃথিবীর শ্রেষ্ঠ দরবেশও হয়ে থাকেন, কিন্তু আপনার কর্ম যদি হয় মন্দ, কোনো লাভ। সেজন্য আমাদের বিপদে আপদে সব সময় আমাদের চিন্তা রাখতে হবে কার দিকে? তাহলে এই আয়াতের মর্মার্থগুলো কি দেখেন, আমি একটু আপনাদেরকে বলি। এই আয়াতগুলো সবার জন্য নয়, এই আয়াতের হুকুম সবার জন্য নয়। তার মধ্য থেকে বাদ যাবেন কারা কারা? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করেন, এই আয়াত সবার জন্য প্রযোজ্য হবে না। তো কেন না? এই আয়াতের মধ্যে বলা আছে যারা মন্দ কাজ করে তার কর্মের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে ফেলে দেন।
কিন্তু নবীদের জীবনীর মধ্যে একটুও মন্দ কাজ নাই। সুবহানাল্লাহ। নবীদের জীবনের মধ্যে কোনো ভুল নাই, গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাদেরগুলোকে ভুল বলা যাবে না। এটা আপনার আমার মতো ভুল নয়। পৃথিবীতে এমন ইস্তেহাদে খাতা, অথবা এটাকে আমরা বলতে পারি এমন ধরনের কাজ যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সমুন্নত করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম যদি দুনিয়াতে জান্নাতে গন্ধম না খাইতেন, দুনিয়াতে না আসতেন, তাহলে তিনি নবুয়ত প্রাপ্ত হতেন না। সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্ত হতেন না। সম্মানিত উপস্থিতি, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তার বিখ্যাত তাফসীরে কিতাবের মধ্যে বলছেন, এই আয়াতটা সবার জন্য প্রযোজ্য হবে না, এই হুকুমগুলো। কেননা এই জন্য যে যারা নিষ্পাপ মাসুম বাচ্চারা রয়েছেন তাদের আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ হয় না। শুধু তাই নয়, 2 নাম্বার যারা আকলহীন, জ্ঞানহীন, পাগল, তাদের গুনাহ আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয় না। 3 নাম্বার হলো নবীগণ যাদের জীবনে বিন্দু পরিমাণ একটাও গুনাহ নাই, এই 3 শ্রেণীর মানুষকে এই আয়াতের হুকুম থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের জীবনে ভুল আছে, গুনাহ আছে, পাপ আছে, এই দিকে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন, এদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। প্রথম নাম্বারে আয়াতের মধ্যে বলেছেন ভালো কল্যাণটা আসে আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় অংশের মধ্যে প্রথম আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, এবং মন্দ যেটা হয়, মন্দ যেটা করো তার প্রতিদান স্বরূপ তোমাদেরকে জমিনের মধ্যে বিপদের মধ্যে ফেলা হয়। অন্য আয়াতের মধ্যে আছে মা আসাবাকা মিন মুসিবাতিন ফিল আরদি ইল্লা ফি আনফুসিকুম মা ফি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। অর্থাৎ তোমরা জমিনের মধ্যে, জীবনের মধ্যে যে বিপদের মধ্যে পড়ো, এগুলো আল্লাহর কাছে লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তা দ্বারা বোঝা যায় বান্দা দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার পর কোন বয়সে, কোন সময়ে, কোন বিপদে পড়তে পারেন, এই সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই সব কিছুর জ্ঞান কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তাহলে হুজুর, আল্লাহ যে জানেন আমরা বিপদে পড়ব, আল্লাহ যে জানেন আমরা বিপদে পড়ব, তাহলে হুজুর আমাদের জীবনের মধ্যে এই বিপদগুলো কেন আসেন? আল্লাহ তো চাইলে বাঁচাই দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ বাঁচাইতে পারেন, কিন্তু এগুলোকে তোমাকে পরীক্ষার মধ্যে ফেলা হয়। কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষা কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত, তোমাদের মৌত, তোমাদের জীবন, এটা শুধু আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এটাকে তোমরা চিরস্থায়ী মনে করিও না, এটা হলো একটা পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে সেই সফল আইয়ুকুম আহসানু আমালা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর তাকওয়া রেখে বেশি বেশি নেক কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বেশির মধ্যে আহসানু আমালা, অধিক সুন্দর, অধিক কলবওয়ালা, অধিক সুন্দর কলব অন্তর নিয়া এবং ইখলাসের সাথে যে ব্যক্তি ইবাদত করবে, ওই ধরনের ইবাদতের মাধ্যমে তাকে সফলতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু সেজদা দিলেন আর মসজিদ থেকে বাইরে হইয়া যত অন্যায় আর অত্যাচার করবেন, এগুলো কোনো কাজে আসবে না। তৃতীয় নাম্বার আয়াতের মেজদাক হলো তোমাদের জীবনের মধ্যে তোমরা যে ভুলগুলো করো তার কর্মের প্রতিফল হিসাবে দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিপদের মধ্যে ফেলা হয়। শুনে রাখো, শুধু তাই নয়, তোমরা এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা ওয়ায়াফু আন কাসীর, আর আল্লাহ পাক হলেন অধিক পরিমাণ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে মুবারাকের মধ্যে চমৎকার তথ্য রয়েছে।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাসুরাত যুনুবাল আবদি ওয়া লাম ইয়াকুন লাহু মা ইউকাফিরুহা মিনাল আমালি ইবতালাহুল্লাহু বিল হুজনি লিইউকাফিরুহা আন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দার আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ জীবনের মধ্যে কোনো বড় ভুল করে ফেলে, বড় পাপ করে ফেলে, তার প্রায়শ্চিত্ত স্বরূপ তার জীবনের মধ্যে এমন কোনো নেক আমল নাই যেটার মাধ্যমে কি করবে, এদিক সেদিক করে তাকে ক্ষমা করে দিবে। তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে বিপদ আপদে ফেলেন। ওই দুনিয়ার মধ্যে বিপদ আপদে এই জন্য ফেলেন, তার জীবনের মধ্যে যে বড় পাপ আছে ওই পাপের কাফারা স্বরূপ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য বড় বিপদের মধ্যে ফেলে দেন। কি করেন? আমাদের বিপদ, আমাদের বড় পাপগুলোর ক্ষমার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান। আল্লাহ হলেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ হলেন অধিক ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, মনে রাখবেন আমাদের জীবনে যে বিপদগুলো আসে এগুলো আমাদের গুনাহের কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুমিনদের জন্য, এটা সবার জন্য নয়। হ্যাঁ, বুঝেন, এটা মুমিনদের জন্য। দুনিয়ার মধ্যে বিপদ আপদের মধ্যে ফেললে এগুলো আল্লাহ তাআলা ওয়ায়ুকাফিরুহা আনহা, অর্থাৎ ওই পাপের কাফারা হিসাবে আল্লাহ তাআলা তার মুখে দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে ফেলেন। আর কোনো পাপিষ্ঠ, আল্লাহর নিয়ামত অস্বীকারী কোনো বেঈমানের জন্য এই কাফারার নিয়ামত না। সে যদি বিপদের মধ্যে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য বিপদ হলো গুনাহের কাফারা। আর যারা বদকার হবে, যারা ঈমান আনবে না, যারা পাপিষ্ঠ হবে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর নিয়ামতকে অস্বীকারী, তাদের জন্য দুনিয়ার মধ্যে যে বিপদগুলো আসে গাদার তুলনা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাদাকে যেমন ভাবে দড়ির মধ্যে আটকাইয়া দিলে গাদা মনে করে আটকাইছে, যখন ছেড়ে দেয় তখন মনে করে ছেড়ে দিছে, তার কোনো মাথা ব্যথা নাই। কেননা ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যদি কোনো বদকারকে বিপদে ফেলেন, ওই গাদার দড়ি খোলা এবং ছাড়ার মধ্যে, লাগানোর মধ্যে, এটার মধ্যে যেমন কোনো ফায়দা থাকে না, ঠিক তদ্রুপভাবে তার জীবনের মধ্যে বিপদে আসলেও এটা তার কোনো ফায়দা আসবে না। ফায়দাটা শুধু একমাত্র মুমিনদের জন্য। এটা কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে দুনিয়ার মধ্যে বিপদ আপদে আমরা যে পড়ি, এই বিপদ আপদে ফেলেন কে? আল্লাহ। এবং উদ্ধারও করেন কে? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে পরীক্ষা স্বরূপ কখনো কখনো ক্ষুধার্তের ভয় আসতে পারে, তোমাদেরকে রিজিকের অভাব দিয়ে, তোমাদেরকে খাবারের অভাব দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলতে পারে। আজকে ওই চট্টগ্রামের বাঁশখালী আর সাতকানিয়ার মধ্যে যে গলা সম পরিমাণ পানির মধ্যে সাঁতার কাটতেছে, তাদের ঘরের মধ্যে কি খাবারের অভাব ছিল নাকি? খাবারের অভাব ছিল না। আজকে যারা বন্যায় প্লাবিত, সেই বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে, তাদের ঘরের মধ্যে মজুদ খাবার ছিল, মজুদ টাকা ছিল। কে জানতো 2-1 দিনের ব্যবধানে তার ঘরের তুলি পরিমাণ পানি হয়ে যাবে, তার ঘরগুলো বন্যায় ভেসে যাবে? কে জানতো? এই সবগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ। এগুলো কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। শুধু তাই নয়, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের বাড়িঘর, তোমাদের সম্পত্তি নষ্ট করা হতে পারে।
ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফসলাদি তোমাদের জীবনের মধ্যেই অনেক সময় দেখা যায় আদরের সন্তানটা নিজের হাতে কুলের মধ্যে লাশ নিয়ে কবরে যাইতে হয় কি না? এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর অমত অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করবা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যধারীদের জন্য দিয়েছেন সুসংবাদ। অতএব বিপদে আপদে আমরা সর্বদা ধৈর্য ধারণ করে ভরসা রাখবো কার উপর? একমাত্র আল্লাহর উপর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।